বলা আরম্ভ করে আমার এলোপাতারে খুব শুরু করছে। ওর বিরুদ্ধে 15টা মামলা, আমার জানা মতো ওর 100-র উপরে মামলা থাকার কথা। হ্যাঁ, আমার হাতের ভিতরে বুঝ দিয়ে পুলিশ কেসের কাগজটা নিয়ে গেছে। খাইছি, অটো গেছে, তারপর জানের ভয়ে থানা পর্যন্ত যেতে সাহস পেনি। আমি তো ভয়ে মামলা করি। গ্রেফতারের পর ভয়ভীতিহীন দমভক্তি প্রিজন ভ্যানের ভেতর সিগারেট হাতে নিয়ে ভাবলেশীন। এ যেন তামিল সিনেমার ভয়ঙ্কর আর প্রভাবশালী কোনো ভিলেন। আদতে গাজীপুরের আতঙ্ক কে এই কেটু মিজান? চলুন জেনে নেই। যেভাবে মানুষরা কুবায়, মানুষ এইভাবে কুবায় না। এই যে আমার হাতে এই যে 4টি লাগছে। 14 শিকের ভিতর থেকেই এখনো গাজীপুর দাপিয়ে বেড়াচ্ছে কেটু মিজান। গ্রেপ্তারের পর থলের বিড়াল সম্মুখে আসার বদলে আরও আড়ালে চলে যাচ্ছে। একটি নির্দিষ্ট জনসমষ্টির কাছে এখনো মূর্তমান আতঙ্কের নাম কেটু মিজান। সাধারণ পাবলিকগুলো কি করতেছে? আমি নিজেও খুব খাইছি, অটো গেছে, তারপর জানের ভয়ে থানা পর্যন্ত যেতে সাহস পেনি। জেলে থাকলেও কেটু মিজানের ভয়ে মুখ খুলতে চাচ্ছে না কেউই। কিন্তু মুখাবয়ব না দেখানোর শর্তে অনেক অনুরোধের পর কয়েকজনের বক্তব্য হাতে পেয়েছে নাগরিক টেলিভিশন। কেটু মিজানের ক্রাইম করার স্টাইলও অনেক আলাদা। ধরাকে সরা জ্ঞান করাই এই তথাকথিত ডেঞ্জার গ্রুপের দৈনন্দিন কর্মকাণ্ড। এখনো হেয়ার পোলাপান আছে, হেয়ার সবটি পোলাপানের হাতের ভিতরে 7-8টা করে ইংরেজিতে অক্ষর দেওয়া লেখা আছে, কি ডেন্ডারাস নাকি জানি। হেয়ার গ্রুপের যে 30-40 জন পোলাপান, সবটি পোলাপানের কেউ হাতে, কেউ ঘাড়ে, কেউ পিঠে। কিন্তু এটার মানে বুঝলাম না, কে লেগে 7-8টা অক্ষর দেওয়া। যখন ইচ্ছা যাকে তাকে কুপিয়ে জখম করছে, প্রকাশ্য দিবালোকে হত্যার মতো ঘটনা সংঘটিত করতেও কোনো ভয় নেই কেটু মিজান বাহিনীর। এখনও তার বাহিনীর লোকজন পুরোদমে ছিনতাই চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে বলে এলাকাবাসী আতঙ্কিত। সবাই যে নিরাপত্তা তো না, কারণ অগ গ্রুপের মধ্যে মাত্র 8 জন ধরা পড়ছে। অগ গ্রুপের মধ্যে না হলেও 50 থেকে 60 জন লোক আছে। স্কুল ব্যাগ কান্দে নিয়ে নিয়ে ঘুরে, স্কুল ব্যাগের ভিতরে থাকেছেন। একটা মানুষ শান্তি মতো যাইতে পারে না। যেদিনকা আমার স্বামীরে, আমারে কিংবা আমার ছোট ভাইরা যে মারছে, ওদিনও ওদের গ্রুপের মধ্যে না হলো 20 থেকে 25 জন লোক। তাহলে ওরা তো ধরা পড়ছে মাত্র 8 জন, আরো লোক আছে না। আবার ওদের যে চালাইতেছে, এখন যদি বলি তাহলে মনে করেন মার খেতে হইব, কিংবা বাসায় যায় কোবাইব। কবরস্থানের সামনে হাজার হাজার মানুষের সামনে আমার স্বামীরে ভালো কোবাইছে। ভয়ে কেউ আসে নাই। মহিলা মানুষকে শুদ্ধা মারছে। আমি আরেক মহিলার ঘরে যায় দরজা লাগায় বদ্ধ করে পড়েছি। দরজার মধ্যে আন্দা গুন্দা লাইতেছে তো লাইতেছেই, এমনকি মহিলার বাড়ি দিয়ে হাতও ভেঙে গেছে, দরজা খুলে না কেন। বিচারের মুখোমুখি দাঁড় করানোর জন্য কেটু মিজানের নামে থানায় মামলার সংখ্যাও কম নয়। তবুও কোন অদৃশ্য শক্তির বলে এখনো দাপিয়ে বেড়াচ্ছে কেটু মিজানের বাহিনী? এমন হাজারো প্রশ্ন ঘুরছে স্থানীয়দের মনে, কিন্তু তার কোনো জবাব নেই। চৌরাস্তা সাপ্লাই মেনশনে ব্যবসা করতো, ওরে বিয়া করছে। ওই মাইয়া ডালা দিয়া হ্যাঁ গর্ভবতী সাজাইতো, গর্ভবতী সাজায়া অটোর ভিতরে উঠাইতো রাত করে। চলতো অটো দাঁড়া করাইতো 2টা আড়াইটার দিকে, দাঁড়া করাই পোলারাও বুড়কা পড়া থাকতো। অটো ওলার হইতো ইমার্জেন্সি হাসপাতাল যেতে হইব, কইয়া নিয়া মাইরা অটো মোটর কোবাই নিয়ে যেত গা। এর আগেও 219টা অটো নিচ্ছে এরা। আর লুকানে আইন না হের বউরে ফিটিং আনায় আনায়া মানুষেরা কোবায়া বিকাশ করায়, মানি ব্যাগ, মোবাইল, টাকা পয়সা যা লগে পায় তা তো নেই। আর হাত পায়ের ভিতরে কুবো দেয়, আবার বাড়িতে বিকাশ করে টাকা বানায়। তারপরে আবার আমার ছোট ভাইরে কুবাইছে। পরে আমি গেছি এলাকার নাম যে জায়গা থাকে, এই জায়গায় একটা বড় ভাই আছে, শাহিনার কাছে গেছি। যাই বলছি ভাই এমন আমার ভাইরে কুবাইছে, হাসপাতালে যাবো, আমার কাছে টাকা পয়সা নাই। পরে 5000 টাকা দিচ্ছে আমার বাইরে নিয়ে, তুমি হাসপাতাল যাও। আর একটা জিটি করে অল্লগের এক প্লাস সেলিম নাম কেটু মিজানের। হ্যাঁ, আমার হাতের ভিতরে বুঝ দিয়ে পুলিশ কেসের কাগজটা নিয়ে গেছে। জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর শিরিঘাট এলাকার ছোট্ট এক পরিবারে তার জন্ম। বাবা মোবারক হোসেন ছিলেন একজন পান ব্যবসায়ী। পারিবারিক সচ্ছলতার অভাবে মোবারক হোসেন জমি বিক্রি করে 22 বছর আগে পাড়ি জমান ঢাকায়। গাজীপুরে এসে মিজান হয়ে ওঠে এলাকার ত্রাস। অটো নিয়ে বেরিয়েছি, অটো চালাইতেছি। সে বলছে যে আমার একটু সামনে নামাই দিয়ে। পরে আমি বলছি যে ভাই কোথায় যাবেন? কয় বিলাসপুর বরতলা। বিলাসপুর বরতলা গেছি। পরে বলতেছে কয় আল্লাহ তোর অটোটা রেখা যাইতে হইব। আমি কই ভাই এটা কেমন কথা বললেন? তোর অটোটা রেখা যা, নাইলে আমাদের সাথে আয়। পরে আমি কইছি যে ভাই আপনারা যেগুলা করেন এগুলা তো আমার ভয় করে। পরে কইতেছে কয় যাবি, তো কথা কইতেছিস। পরে আমি বলছি যে না ভাই যেতে পারবো না। এই বলা আরম্ভ করে আমার এলোপাতারে খুব শুরু করছে। যে যখন কূপ দিচ্ছে তখন মোগঞ্জে আমি দৌড় দেওয়া মোগঞ্জের দিকে গেছি। যে এরা মোগঞ্জে গিয়ে এক পুষ্করিণীর সাইডে পড়ছি। পরে এখানকার লোকজনে আর কি আমাকে হাসপাতালে নিয়ে ভর্তি করে দিয়ে তারা চলে গেছে। এটা আপনার যে সাংবাদিক মার্ডার হইলো এর একদিন আগের ঘটনা। গাজীপুরের চান্দনা চৌরাস্তায় এসে মিজান হয়ে ওঠে কেটু মিজান। গড়ে তোলে সন্ত্রাসী চক্র। এই চক্রের অধিকাংশ সদস্যই কিশোর। দীর্ঘদিন চাঁদাবাজি, ছিনতাই, অটোরিকশা চুরি সহ নানা অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করে এলাকায় ত্রাসের রাজত্ব চালিয়ে যাচ্ছে কেটু মিজান।
তার বিরুদ্ধে 17টি মামলা থাকলেও ভুক্তভোগীদের দাবি সবাই আইনের দ্বারস্থ হলে এই সংখ্যা 100 ছাড়িয়ে যেত। হ্যাঁ, অনেক মামলা থাকার কথা, কিন্তু মামলা অনেকে ভয়ে করে নাই, আবার কেউ কেউ করছে। আর ওর বিরুদ্ধে 15টা মামলা, আমার জানা মতো ওর 100-র উপরে মামলা থাকার কথা, কারণ ও যতদিন ধরে এই অপরাধটা করতেছে হিসাবে 15টা মামলা হওয়ার কথা না, আরো বেশি হওয়ার কথা, কিন্তু ভয়ে কারণে, কারণ যার যার তো জীবনের ডর আছে। যেরকম আমার স্বামীরে কুবাইছে, আমার ছোট ভাই ওদের সাথে জানাই দেখে আমার ছোট ভাইরে কুবাইছে, এরকম যারা মামলা করে, আমি তো ভয়ে মামলা করি নাই, আমার ছোট ভাই ভয়ে মামলা করে নাই, আরো অন্যদের যে মারবো না কোনো গ্যারান্টি আছে? চোখ কান খোলা রেখে তদন্ত সম্পন্ন করা গেলে কে চোখ খুঁড়তে বেরিয়ে পড়তে পারে সাপ, এমন আশা বুকে নিয়ে দিন গুনছে কেটু মিজানের আগ্রাসনের শিকার হওয়া পরিবারের সদস্যরা।